আজকে আমরা একটা প্রতিবেদনে দেখলাম যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সুরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকেও একই সুরে বার্তা আসছে, তুরস্কের উপর একটা টার্গেট করা হচ্ছে যে আঙ্কারা নাকি সৌদির সাথে মিলে ইসরায়েলকে ঘিরে ধরার চেষ্টা করছে এবং তাদের একটা মাস্টার প্ল্যান আছে যেটা আসলে ইসরায়েলের ধ্বংস করা কিংবা নির্মূল করা বা ইসরায়েলের জন্য ভয়ঙ্করতম চাপ তৈরি করার একটা প্রক্রিয়া নিয়ে তারা ভাবছে। তুরস্ককে নিয়ে এই উত্তেজনার কারণটা কি ইসরায়েলের ঠিক এই মুহূর্তে? ধন্যবাদ। এখন এখানে একটা বিষয় হচ্ছে কি, মুসলিম বিশ্বের মধ্যে ইরান হচ্ছে একমাত্র রাষ্ট্র পাকিস্তানের পরে যে পরমাণু অস্ত্রের অধিকারী হতে চাচ্ছে বা হয়ে গেছে, হয়তো বা হয়েও গেছে। তো এখন ধরেন আমি যে যতটুকু মনে করি সেটা হচ্ছে কি, তুরস্ক কিন্তু একটি অনেক বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র ছিল এবং সেটা তারা দীর্ঘদিন ধরে তাদের কলোনিয়াল পাওয়ার, ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার, এটা কিন্তু আপনি দক্ষিণ পূর্ব ইউরোপ, ইভেন আপনি একেবারে হাঙ্গেরি বলেন, গ্রিস বলেন, বুলগেরিয়া বলেন, রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, আলবেনিয়া বলেন, কিংবা এই সাইপ্রাস বলেন, এই সমস্ত ইভেন রাশিয়ার কিছু অংশ কিন্তু তুরস্কের অধীনে ছিল। তুরস্ক একটি বিশাল সাম্রাজ্য ছিল। ফলে তুরস্ককে কোনোভাবেই ছোট করে দেখার কোনো বিষয় না। এবং তুরস্কের যে পার ক্যাপিটা ইনকাম বলেন, প্রযুক্তি বলেন, কিংবা তার যে জিডিপি বলেন, ফরেন কারেন্সি রিজার্ভ বলেন, 400-500 বিলিয়ন ফরেন কারেন্সি, পার ক্যাপিটা ইনকাম প্রায় 20,000 মার্কিন ডলার, একটি মোটামুটি হায়ার মিডল ইনকাম কান্ট্রি বলতে পারেন। এবং ইউরোপিয়ান কালচারের সাথে বা আবার মুসলিম সংস্কৃতির সাথেও এটা যায়। ফলে এটা একটা শক্তিশালী একটি রাষ্ট্র। আমার হাতে মিনিট কানেক সময় আছে, 1 মিনিটের মধ্যে যদি আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে কি, এখনই সময় যে এই তুরস্ক যদি এটা অনুধাবন করতে না পারে এবং সৌদি আরব যদি এটা অনুধাবন করতে না পারে, কারণ তুরস্ক এবং সৌদি আরব হচ্ছে কি সবচেয়ে প্রভাবশালী দুইটা রাষ্ট্র মিডল ইস্টের মধ্যে। ইউরেশিয়ানের মধ্যে যদি ধরে আমি তুরস্ক এবং মিডল ইস্টের মধ্যে ধরে সৌদি আরব, তাহলে তাদের মধ্যে যদি ঐক্যটা হয় এবং সেটা যদি ইরানের সাথে যায় এবং রাশিয়া এবং চায়না যদি একটা বড় ধরনের প্রেসার ক্রিয়েট করতে পারে, তাহলে কিন্তু ইসরায়েলের যে আধিপত্যবাদী নীতি, ইসরায়েলের যে গণহত্যা এবং তার যে অগণতান্ত্রিক আচরণ, অসাংবিধানিক আচরণ এবং জাতিসংঘের সনদ বিরোধী আচরণ, সেগুলাকে নির্মূল করার জন্য, দমন করার জন্য এই সমস্ত শক্তিগুলো ঐক্য হওয়া দরকার। বিশেষ করে আমি বলবো যে মুসলিম কান্ট্রিগুলো, যে সৌদি আরবের কথা বললেন, তুরস্ক এবং ইরান, তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে কখনোই ইসরায়েল সেখানে টিকতে পারবে না এবং ইসরায়েল একসময় ধ্বংস হয়ে যাবে। এবং যখন ইসরায়েল ধ্বংস হবে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী নীতি এবং তেল সম্পদ কুক্ষিগত করার যে নীতি, এবং সৌদি মিডল ইস্টের কান্ট্রিগুলো কিন্তু তখন আর ওই যে ডলার কিনবে না, তাদের যে ট্রেজারিতে ডলার জমা রাখবে না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইনফ্লেশন হয়ে দুর্বল হয়ে যাবে এবং তাদের যে যেমন চমৎকার করে আসলে পুরো শঙ্কার কথাটা বললেন এবং যে প্ল্যানের কথা বললেন, সমাধানের কথা বললেন, বোধ করি এটাও আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র খুব ভালো মতো জানেন, যে কারণে তারা হয়তো তাদের ব্যাকআপ প্ল্যানটা রেডি করে রাখেন। এটা আসলে যুদ্ধটাকে জিয়ে রাখে। আমার হাতে সময়